এক সময় তো আপনাদের খুব অসুবিধে হতো, কি কি অসুবিধা হতো, কিরকম? আমরা বসতে পারতাম না, বাচ্চাদের ঠিক মতো বসিয়ে খাওয়াতে পারতাম না, মানে সবই অসুবিধার মধ্যে আমাদেরকে করতে হতো কাজটা। ঝড় বৃষ্টিতে মানে এমনই অবস্থা, ঝড়ের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে একদিকে বসতে হতো, খুবই কষ্টকরের মধ্যে সেন্টারটা চালাতে হতো। আমাদের যখন বৃষ্টি হতো তখন আমাদের স্কুলে বাচ্চাদেরকে বসিয়ে আমাদের খাবার বন্ধ হয়ে যেত, খাবার খেতে পারতাম না। তো ক্লাবেই হতো, তখন অফিস থেকে বলতো যে বেশি দিন খাবার বন্ধ করা চলবে না, 21 দিন খাবার করতে হবে। তা আমাদের মাঝে মধ্যে খাবার বন্ধ হতো, কিন্তু যেদিন দেখতাম যে আমাদের 21 দিন খাবার হচ্ছে না, তখন আমাদেরকে ভিজে ভিজে ছাতা মাথায় দিয়ে খাবার করতে হতো। আমার খুবই অসুবিধা হতো, উনুনে জল হয়ে যেত, জল উনুন থেকে ছিকে আবার রান্না করতে হতো। আমরা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমরা মারা, প্রত্যেকটা মায়েরই, এমনকি আমি পর্যন্ত কোনো নিরাপদে থাকতাম না যে বাচ্চারা কখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। আবার যে কোনো দিন আপনার যদি একজন দিদিমণি এখানে উপস্থিত থাকতেন, তাহলে আর একজন দিদিমণি যদি না আসতেন, সেদিনকে ওই দিদিমণিকে খাবার বানানো করতে হতো খাবারটা। তো সেদিনকে আমরা বাচ্চাদেরকে ভরসা করে স্কুলে দিয়ে যেতে পারতাম না, কারণ বাচ্চারা যদি রাস্তা থেকে বেরিয়ে গেলেই সাইকেল, গাড়ি, মোটরসাইকেল যে কোনো কিছুর সাথে অ্যাক্সিডেন্ট বাচ্চাদের হতে পারতো, সেই ভয়ে আমরা দিতে পারতাম না। তারপর যখন ধরুন যেদিন বৃষ্টি পড়তো সেদিন বাচ্চাদেরকে আনতে পারতাম না, এমনকি বৃষ্টির জন্য বাচ্চাদের খাবারও বন্ধ করে দিতে হতো, এতটাই অসুবিধা হতো। বাড়ি ছিল না, স্কুল বাড়ি ছিল না, আমাদের জলের সমস্যা, আমাদের বাথরুম ছিল না, আমাদের একটু বাথরুম যেতে পারতাম না। আগে ভালোই সমস্যা ছিল, কারণ আমাদের যে গ্রামের যে ক্লাব, সেই ক্লাবে স্কুল হতো। তো ক্লাবে যখন কোনো কাজ হতো তখন বাইরে করতে হতো, তাদের রোদ বৃষ্টি সমস্যায় পড়তে হতো। খোলা আকাশের নিচেই চলতো পঠন পাঠন, রান্নাবান্নাও হতো একইভাবে। স্থানীয় মানুষের দাবি মেনে সেই সমস্যার ভিডিও তৈরি করা হয় 2022 সালের মার্চ মাসে। যেহেতু কেন্দ্রটি অনুমোদিত হয়েছিল 2015 সালে, সাধারণ মানুষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য 2019 সালে একটি জায়গা নির্বাচন করে রেখেছিলেন, কিন্তু প্রশাসনিক উদ্যোগে সেখানে ভবন নির্মিত হয়নি। তারা স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসেও তারা যোগাযোগ করেন, কিন্তু প্রশাসনিকভাবে সেভাবে উদ্যোগ না নেওয়ায় তারা এই অভিযোগ করছেন, বারবার অভিযোগ করছেন যে সরকারিভাবে কেন ভবন নির্মিত হচ্ছে না। তাই তারা আজকে একটি আবেদন লিখছেন এবং সেই আবেদন প্রশাসনিক লেভেলে তারা জমা দিতে চান যে যত শীঘ্র তাদের ভবন এবং রান্নাচালা নির্মিত হোক। হতাশার মধ্যে ভুগছিলেন। আমি সেই ভিডিও প্রশাসনিক আধিকারিকদের দেখাতে সক্ষম হই। আইসিডিএস এর যে সিডিপিও অফিস, সেখানে এসেছি, অর্থাৎ প্রবুদ্ধ ভারতী শিশুতীর্থ অফিসে। এখানে সিডিপিও ম্যাডামের সাথে কথা বলে নেব এবং সাধারণ মানুষের অভিযোগ জমা দেওয়া হয় বিষ্ণুপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের কার্যালয়ে। মানে একটা ক্লাব ঘর আছে, ওই ক্লাব ঘর থেকে ক্লাব ঘরে আমাদের জিনিসপত্র, খাবার দাবার, ড্রাম যা কিছু ওখানেই ভিতরে আছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি করে দেওয়া সম্ভব। এপ্রিল মাসের 20 তারিখ আমি সেই ভিডিও এবং আবেদন মহকুমা শাসকের দপ্তরে নিয়ে যাই এবং প্রশাসনিক আলোচনায় গৃহ নির্মাণের আবেদন, সেই আবেদনে সাড়া দিয়েছিলেন প্রশাসনিক আধিকারিক। তারপরে বিডিও, এসডিপিও এবং মহকুমা শাসককে 10 থেকে 15 বার ফোনে অনুরোধ করা হয়। 2023 সালের জানুয়ারি মাসে তৎকালীন মহকুমা শাসক অনুপ কুমার দত্ত মহাশয় জেলা প্রশাসনের কাছে আবেদন পাঠিয়েছিলেন সেই ভবন নির্মাণের জন্য। পরবর্তী ক্ষেত্রে 2025 সালেও আমি বর্তমান মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ মহাশয়কে বিষয়টি জানানো হয়। তিনিও আমাদের সঙ্গে যা প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং জেলা প্রশাসনকে ফের অনুরোধ জানান সেই ভবনটি নির্মাণ করার জন্য। আপনাকে জানিয়েছিলাম এই আমাদের অসুবিধা সবই, যে এত অসুবিধার মধ্যে কি আমাদের সেন্টার করা যায়। আমাদের সবই সুবিধা হয়ে গেছে। আমাদের মানে এলাকার মানুষজন খুবই ভালো, এলাকার মানুষজনের জন্যই আমাদের আজ এই স্কুল বাড়ি। খুব পরিশ্রম করেছে ওরা। প্রশাসনিকভাবে ব্যবস্থা নিয়ে এখানে গ্রামের লোকও খুব সুবিধা করেছে, দিয়ে জায়গা করা হলো। জায়গা তো অনেকদিন ধরেই পাওয়া গিয়েছিল, করা হয়েছিল, কিন্তু তারপর আরো গ্রামের লোকের উদ্যোগে সবকিছু ঠিক করে জায়গাটা রেজিস্ট্রি করে স্কুল বাড়ি তৈরি করে আমাদের এখন খুবই ভালো সুবিধা হয়েছে। বাচ্চারা খুব আনন্দতে বসছে, খাবার খাচ্ছে। এখন আনন্দ বলতে এখন আমাদের বাচ্চাদেরকে স্কুলে দিয়ে যাওয়ার পরে আমাদের আর কোনো কিছু চিন্তা ভাবনা হয় না,
কারণ আমরা জানি একজন দিদিমণি অনুপস্থিত থাকলেও একজন দিদিমণি সামনেই উনি খাবার বানাচ্ছেন, উনি বাচ্চাদেরকে ঠিকঠাক কেয়ার করে রাখবেন। মানে ঘেরাটোপের মধ্যে থাকছে। হ্যাঁ, একদম মানে এক জায়গার মধ্যে থাকছি, মানে ওই দিদিমণি সব কিছুই মানে বাচ্চাদের দেখাশোনাটাও ভালোভাবে করতে পারবেন, এমনকি উনি খাবারটাও বানাতে পারছেন। আর এখন ধরুন যদি কোনোদিনও যদি আবহাওয়া কোনো গোলমাল হয়, বৃষ্টি হয় বা বৃষ্টির সময় যেমন বর্ষাকালে, আমাদের আর দিদিমণিদেরও খাবার বানানোর জন্য কোনো অসুবিধা হবে না, কারণ দিদিমণিদেরকে জলে ভিজে ভিজে খাবার বানাতে হবে না। ভালো, খুবই লাগছে, বাচ্চাগুলোকে নিয়ে এখানে বসতে পারছি, মানে খুবই আনন্দ পাচ্ছি, মানে বাচ্চারাও খুবই মানে ভালোতে বসতে পারছে, আমরাও খুব ভালোতে বসতে পারছি, সবই হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া, বসে থাকা সবই হচ্ছে। এখন ভালোই সুবিধা, রোদ বৃষ্টিতে থাকতে হয় না, বৃষ্টি ভিজে ভিজে রান্না করতেও হয় না, ছেলেরা আচ্ছাদন পেয়েছে এটা। মানে আপনারা খুশি তো? হ্যাঁ, আমরা খুব খুশি। আমাদের এখন খুবই ভালো সুবিধা হয়েছে, বাচ্চারা খুব আনন্দে বসছে, খাবার খাচ্ছে। এখন আমার সবকিছু স্কুল, বাথরুম সবকিছুই হয়ে গেছে, এখন আর কোনো আমাদের অসুবিধা নাই। একটু লাইনের সমস্যা আছে, ওইটা যদি হয়ে যায় আর খুবই ভালো হবে। এখন কেমন লাগছে? এখন খুবই ভালো, খুবই আনন্দ, আমাদের বাচ্চারাও খুব খুশি, বাচ্চারাও মানে অত বড় স্কুল বাড়ির মধ্যে ছুটাছুটি, খেলাধুলা, পড়াশোনা সবই করে, খুব আনন্দ। অ্যাকচুয়ালি আমাদের বিষ্ণুপুর ব্লকের মধ্যে দ্বারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েতে বেলডাঙ্গা 218 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারটি তার নিজস্ব কোনো স্থায়ী ঠিকানা ছিল না। গ্রামবাসীরা নিজেরা উদ্যোগ নিয়ে গ্রামেরই একজন সহৃদয় ব্যক্তি ওই জমিটি দান করেছিলেন, এবং সেই জমিতে আমরা প্রশাসনের তরফ থেকে 2023-24 অর্থবর্ষে RIDF এই স্কিমের আন্ডারে অঙ্গনওয়াড়ি সেন্টার বিল্ডিংটা ওখানে করেছি। খুব সম্প্রতি ওখানে বাচ্চারা ক্লাস করাও শুরু করেছে, ওটা চালুও হয়েছে। তো ফলে একটা স্থায়ী ঠিকানা এবং একটা পাকাপাকি ভালো জায়গা অঙ্গনওয়াড়ি সেন্টার জন্য আমরা করতে পেরেছি। স্যার, আপনাকে ধন্যবাদ প্রশাসনিক উদ্যোগে এই কাজটি করে দেওয়ার জন্য। স্যার, অবশেষে 2023-24 যে আর্থিক বছর তার অনুমোদন সাপেক্ষে RIDF প্রকল্পে এই কেন্দ্রটি নির্মিত হয়। রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, সেখান থেকেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন নির্মিত হয়। খুশি এলাকাবাসী, খুশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী থেকে শুরু করে ছোট ছোট কচিকাচারা, কারণ এখন তাদের আর কোনো ভয় নেই। পরবর্তী ক্ষেত্রে প্রশাসনিক আধিকারিকদেরও তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি এই ভবনটি নির্মাণের জন্য।